যে জাতির সকালটা শুরু হতো একসময় চা দিয়ে, সেই জাতিকে কফি খেকো বানিয়ে দিল বহুজাতিক কোম্পানি নেসলে। 70-এর দশকে যেখানে মাত্র কয়েকশো ডলার বিক্রি হতো, সেই জাপানেই কফির বাজার এখন $30 বিলিয়ন, আর একচ্ছত্র ব্যবসা নেসলের হাতে। সুন্দর সকালে এক কাপ চায়ের আকুলতা জাপানিদের সংস্কৃতির অন্যতম উপাদান। এবছরও দেশটিতে $1.5 বিলিয়ন চায়ের বাণিজ্য হবে। তবে চা ছাপিয়ে দেশটির মানুষের পানীয়র তালিকায় এখন শীর্ষে কফি। অথচ 70-এর দশকে এই চা প্রিয় জাতিকে প্রথম কফির স্বাদ দিতে চেয়েছিল বহুজাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে তা পশ্চিমা এবং সংস্কৃতির অংশ নয় বলে চলছিল না। টিভি বিজ্ঞাপন, ডিসকাউন্ট ও ভেন্ডিং মেশিন দিয়ে চেষ্টা চললেও তা আদতে কোনো কাজে আসেনি, বরং কফির জনপ্রিয়তা কমতে থাকে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে $1 বিলিয়ন খরচ শুরু করে বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে। টিমে যোগ দেয় শিশু মনস্তাত্ত্বিক, আর তাতে বদলে যায় পুরো চিত্র। আমরা অভ্যাস বিক্রি করি না, অভ্যাস করি, এই স্লোগানে শুরু হয় কার্যক্রম। গুরুত্ব দেয়া হয় বাচ্চাদের অভ্যাসকে। কফি ক্যান্ডি এবং কফির সুগন্ধযুক্ত পেন্সিল দেয়া হয় স্কুলে স্কুলে। বিজ্ঞাপনে প্রচার করা হয় বাচ্চারা কফির সুবাসে শুরু করছে তাদের দিন। আন্তরিকতা, ভালোবাসা আর নিরাপত্তার চাদরে জীবনকে আগলে রাখে কফি। তাতেই বাজিমাত। 70-এর দশকের বাচ্চারা বড় হতেই ঝুঁকি পড়ে কফিতে। রাস্তায় রাস্তায় বাড়তে থাকে ভেন্ডিং মেশিন, কমতে থাকে চায়ের অভ্যাস। 2000 সালে এসে জাপানে কফি খাওয়া হয়ে ওঠে সংস্কৃতির অংশ। দেশটিতে বর্তমানে একজন মানুষ 3.5 কেজি কফি পান করে। বিশ্বের কফি পান করা জাতির তালিকার শীর্ষে জাপান, আর সুদূর আমেরিকা থেকে আসা নেসলে এখন শাসন করছে দেশটির কফির বাণিজ্য। ইফতেখার আলম, চ্যানেল 24।